আমি প্রতিকূলকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএমের ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে, আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো। আমার উদারতার কী আছে? সমীর প্রতিতুণ্ডু আজকে নেই, আমার বিরুদ্ধে উনি 2014 সালে প্রার্থী হয়েছিলেন। আপনি ঘুরে চিহ্নিত করুন, যদি কোথাও পরে আমাকে জানাবেন, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো। সাংবাদিকতা তো আপনাদের কাজ, এবং সাংবাদিকরা সমাজের চোখ এবং কান। আপনারা যান বিস্তীর্ণ এলাকায়, বুথে গিয়ে একটু খোঁজ খবর নিন। যদি কেউ বলে যে না, প্রতিকূলের তৃণমূলে যোগদান আমরা ভালো চোখে দেখছি না, আমি ফোন করে ভিডিও কলে বা তার বাড়ি গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেবো। ঠিক আছে? একদমই, এটা তো আমি আগের দিনও বলেছি যে আমরা যখন সিপিআইএমে ছিলাম, আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এটা মানুষের মধ্যে রিয়াকশন আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সেই প্রশ্ন তো আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে, আর আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। এটা এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি, বা আমি প্রশ্ন করতে পারছি না, বা আমার হেজিটেশন ফিল হচ্ছে, বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। একটাই চর্চা চলছে, প্রতিকুর রহমান তিনি সিপিএম কেন ছাড়লেন, সিপিএম ছেড়ে তৃণমূল দলে তিনি যোগদান করেছেন। অনেকে মন্তব্য করছেন কোটি কোটি টাকা তিনি পেয়েছেন, এবং এক সময় তিনি বলেছিলেন যে চোরেদের দল, তিনি একসময় মন্তব্য করেছিলেন। কিন্তু সেই মন্তব্য করার পরে আজকে সামনে যে 2026 বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচন আগে হঠাৎ করে তিনি সিপিএম ছেড়ে তৃণমূল দলে তিনি যোগদান করলেন। এবং প্রতিকুর রহমান তিনি একটি মন্তব্য করেছেন কি, তিনি যে দলে ছিলেন সিপিআইএমে, যে দলে তিনি ছিলেন, সেই দলে যদি টিকিট তিনি যদি পেতেন তিনি কিন্তু দাঁড়াতেন না। কেন? তিনি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন যে প্রতিকুর রহমান এমনই মন্তব্য করেছেন। এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের কথা বলে নেব। প্রতিকুর রহমান তিনি সিপিআইএম কেন ছাড়লেন, এবং এত দল থাকতে তিনি তৃণমূল দলে কেন যোগদান করলেন? কারণ তিনি এক সময় বলেছিলেন যে তৃণমূল চোরেদের দল, আজকে সেই চোরেদের দলে তিনি যোগদান করলেন। কেন যোগদান করলেন তিনি? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখুন, প্রতিকুর রহমানের তৃণমূল কংগ্রেসে যাওয়া নিয়ে আমাদের খুব হাসি লাগে। কারণ এই প্রতিকুর রহমান একসময় বলেছিল আমার সিট ঢাড়া সোজা আছে, প্রতিকুর রহমান বিক্রি হয় না, বিক্রি হবে না। এই প্রতিকুর রহমান বলেছিল কয়লা চোর, সোনা পাচারকারী সেই ভাইপো, সেই চটিচাটা ভাইপোর আজকের সিবিআই ডাকছে, এনআইএ ডাকছে। ফলে আমরা সেই চোরেদের বিরুদ্ধেই আমাদের লড়াই সংগ্রাম, মানুষের পক্ষে, মানুষের দ্বারা। তাই আমরা সিট দ্বারা সোজা রেখে লড়তে চাই। আজ প্রতিকুর রহমানের সিট দ্বারা বিক্রি হয়ে গেল। আজ প্রতিকুর রহমান সেই লোভ লালসার মধ্যে গ্রাস হয়ে গেল। কারণ লড়াই ছিল একটা, ক্ষুধার্ত মানুষের খাবারের জন্য। লড়াই ছিল একটাই, বাংলার অত্যাচারিত অসহায় মানুষের পাশে যাওয়ার জন্য। লড়াই ছিল একটাই, মানুষের ন্যায় ইনসাফ বিচার পাওয়ানোর জন্য। এটা নয় যে আরজি কারের মধ্যে যে ধর্ষণ এবং খুন হলেন তার মধ্যে যেখানে গিয়ে বেশি হাত ধুয়েছে, রাতের মধ্যে যেমন পাঁচিল উড়ে গেল, তেমন রাতারাতির মধ্যে প্রতিকূলের মত পাল্টে গেল। যেমন আমরা দেখলাম রাতারাতির মধ্যে আনিস খানের কথাটা মমতা ব্যানার্জি বললেন আমার ভক্ত, তারপরে রাতারাতির মধ্যে পাল্টে গেল। তখন প্রতিকুর রহমান রাতারাতির মতো ওই আপনার সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থর মতো প্রেমলীলা খেলার মধ্যে তাদের আবেগটা ভেসে গেল। তাই সেই যুবক আজ তার নতুন আবেগ এসে গেল যে তৃণমূলে যে যাচ্ছে সে তো গাড়ি আর বাড়ি, সোনা আর দানা, হীরা আর টুকরো, ফ্ল্যাট আর বাড়ি, জীবন বিলাসিতার সঙ্গে চলছে। আমি প্রতিকুর রহমানের লাল ঝান্ডা ধরে আর এই ক্ষুধার্ত মানুষের কতদিন চিল্লাবো খালি পেটে? আমারও পেট ভরানোর দরকার। তো আমার মনে হয়েছে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার ক্ষুধার্ত মানুষের কথা ভেবে, বাংলার অত্যাচারিত মানুষের কথা ভেবে প্রতিকুর রহমান ভুল করেছে, এর প্রতীক একদিন হারিয়ে ফেলবে আমার ধারণা। তিনি তো এক সময় তিনি যে লাল ঝান্ডা তিনি ধরেছিলেন, এবং লাল ঝান্ডা ছেড়ে হঠাৎ করে তিনি যে তৃণমূল দলে যোগদান করেছেন, এক সময় তিনি বলতেন যে তৃণমূল চোরদের দল, কয়লা চোরের দল। তিনি এই যে বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন এক সময়, এবং হঠাৎ করে এই যে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে হঠাৎ করে তৃণমূল দলে যোগদান করলেন। তাহলে কি গোপনে কিছু কি তিনি পেয়েছেন? একদম। দেখুন, তৃণমূল কংগ্রেস করবে
আর তার 2-4টে ফ্ল্যাট হবে না, তৃণমূল দল করবে তার গাড়ি হবে না, তৃণমূল করবে তার 4-5টা বডিগার্ড থাকবে না, তৃণমূল করবে সে প্রেম করবে না, লীলা খেলবে না, বিলাসবাহুতা সুখে শান্তি জীবন করবেন, এটা হতে পারে না। আপনি মন্তব্য করছেন টাকা গাড়ির জন্য কি গার্ড পাওয়ার জন্য কি গেছে? আমার মনে হয়েছে প্রতিকুর রহমান এই লোভে পড়ে তিনি ভুল রাস্তায় পা দিয়েছেন। সবাই জানে কাটা, কাঁচ ভাঙা এবং আগুন, কয়লার আগুন যেখানে থাকে সেখানেই কিন্তু বিপজ্জনক। ফলে প্রতিকুর রহমান ভুল করে সেই রাস্তায় পা দিয়েছে। ফলে কাঁটাও ঢুকবে, কাঁচও লেগে পা কাটবে, আর কয়লার আগুনে লেগে হাতও পুড়বে। কারণ যেখানে নারী পাচার, গরু পাচার, হেরোইন, জুয়া, সাট্টা, ঢালাইভাবে মদের লাইসেন্স, এই প্রতিকুর রহমান নিজেই বলেছে 15 বছর কি করেছে, বেকার বাড়িয়েছে, শিল্প নেই, কর্মস্থানের জায়গা নেই। প্রতিকুর রহমান সব কিছু জানার পরে আজ তরুণ সমাজের কাছে জবাব দিতে পারবে তো? বিজেপির কথা বলছে, আজকের যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এটা কে বলছে? প্রতিকুর রহমান বলছে। প্রতিকুর রহমান বিজেপির ঘরে জন্মেছিল তৃণমূল কংগ্রেস, তুমি নিজেই জানো। সেই বিজেপির হাত ধরে বাংলায় খাল কেটে কুমির আনছে এই তৃণমূল, এবং এই তৃণমূল আবার বিজেপির মুখপাত্র হিসেবে পেহেলকা ঘটনার পরে বাংলায় থেকে একজনের নাম এসেছিল, তার নাম হয়েছিল ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে সরিয়ে বাংলার মুখপাত্র হিসেবে বিদেশ ভ্রমণে গেছে কে? তার নাম অভিষেক ব্যানার্জি। ফলে তারা বিজেপি বিরোধী, যে বিজেপির হাত ধরে গেল, যে বিজেপি সাহায্য করতে আসামে ভোট করলো, ত্রিপুরায় ভোট করলো, কেরালায় ভোট করলো, যে বিজেপির হাত ধরে আপনার মণিপুর এবং ত্রিপুরায় ভোট করলো, সেই বিজেপির বিরোধী তৃণমূল, এটা মেনে নিতে হবে না? মেনে নেওয়া যায় না। প্রতিকুর রহমান তিনি তো বলছে বিজেপিকে রুখতে তিনি ওই দলে গিয়েছেন। বিজেপি সাহায্য করার জন্য গেছে, কারণ বিজেপি যতদিন দিল্লিতে আছে বাংলায় তৃণমূল ততদিন আছে। বিজেপি যদি আজকে দিল্লি থেকে শেষ হয়ে যায়, বাংলায় তৃণমূল তার পরদিন মুছে যাবে, শেষ হয়ে যাবে। এবং আমি বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 2026-এ মানুষ যদি ভোট দিতে পারে, প্রতিকুর জানে না নিজে পঞ্চায়েত ভোটের সময় মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, তার পরিবার অত্যাচারিত হচ্ছে, এই প্রতিকুর ওই তৃণমূলের দ্বারাই খুন হয়ে যাচ্ছিল। সেই প্রতিকুরকে মনে রাখতে হবে, কিন্তু আবার ভুল করে সেই তৃণমূলে গেল। আমি এইটুকু বলতে পারি, দক্ষিণ 24 পরগনার রেজাল্ট প্রতিকুর রহমান ভালো জানে। মানুষ যদি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা হবে 60 থেকে 90। এবং বিজেপি, যে বিজেপির কথা বলছে তৃণমূল গোপনে সাহায্য করছে, এই তৃণমূলের বিজেপির সংখ্যা হবে 10 থেকে 17। বাকি যে বামফ্রন্ট, জনতা উন্নয়ন পার্টি, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, আইএসএফ, এমআইএম মিলে যে জোট হচ্ছে, এই মহাজোটের পক্ষে ক্ষমতায় আসবে, এটা ধরে রাখেন। প্রতিকুর রহমান তিনি বলছেন ডিল হয়েছে আমার সাথে, অনেকে যে বিস্ফোরক যে মন্তব্য করছে ডিল হয়েছে বিজেপিকে রুখতে। হ্যাঁ, ডিল তো হয়েছে, ডিলটা হয়েছে বিজেপিকে রুখতে নয়, অর্থগতি ক্ষমতার লোভের কাছে প্রতিকুরের গণতন্ত্রকে বিক্রি হয়ে গেছে, প্রতিকুলের সিটডানাকে বিক্রি হয়ে গেছে। তিনি লোভ লালচার মধ্যে গ্রাস হয়েছে, এবং তৃণমূলের সবাই যখন গাড়ি বাড়ি আনন্দ উপভোগ করছে, প্রতিকুর আর সহ্য করতে পারলো না। খালি পেটে গামছা বেঁধে আর কতদিন বলবো ইনকলাব জিন্দাবাদ, বরং এখানে যাই কিছু, এখন সবাই খাবে আমি বাদ, তাহলে আমারও কিছু খেতে হবে, খাওয়ার লোভ লালচা গেছে। তবে প্রতিকুর নিজের গণতন্ত্র যেমন বিক্রি হয়ে গেছে, মানুষের কাছে বেজ্জুত হয়ে যাবে, একদিন এই প্রতিকুর হারিয়ে যাবে, এর কোনো কুল কেনানা ঠিকানা পাবে না।